এইভাবে আমের আচার বানালে 3-4 বছর ভালো মতো সংরক্ষিত থাকবে, আচারে খারাপ হবে না। আচার বানানোর জন্য টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। যেমন আচারের কন্টেনার ভেজা হাতে নাড়া যাবে না। আচার মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে। আচারে যেই তেলটা ইউজ করবেন সেটা অবশ্যই গরম হতে হবে। আমি আচার বানানোর জন্য নিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো শেপে আচারগুলো কেটে নিতে পারেন। আমি এরকম চৌকো শেপে কেটেছিলাম। আমগুলো ভালোভাবে কেটে নেওয়ার পরে গরম জলে 75% সেদ্ধ করতে হবে, মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে লবণ হলুদের পরিমাণ সঠিক না হলে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে 1 কেজি আমের জন্য আপনাকে 125 গ্রাম লবণ নিতে হবে আর 10 গ্রাম হলুদ। ভালো মতো লবণ হলুদগুলো মাখিয়ে নিয়ে আমগুলো রোদ্রে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে আচারে মশলা দিতে হবে। মশলা তৈরি করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, ধনে গুঁড়ো, জিরে, মৌরি নিয়েছিলাম। সেগুলোকে শুকনো খোলায় ভালো মতো ভেজে নিয়ে মিক্সিতে বা শিলে পেস্ট করে নিতে হবে। পেস্টটা মনে রাখতে হবে যেন অর্ধেক অর্ধেক হয়, পুরোটা ফাইন মিক্স না হয়। ফাইন মিক্স হলে পরে আচারটা খেতে ভালো লাগে না। মশলা মুখে পড়লে আচারটা খেতেও লবণ, হলুদ, পিষে রাখা মশলা, গরম করা সর্ষের তেল সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। একবার এইভাবে আচার বানিয়ে দেখবেন, খেতেও যেমন সুস্বাদু হয়, দেখলেই জিভে জল আসে। আর আপনি 2-3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। গরম করে রাখা সর্ষের তেলটা আচারে ঢেলে দিলাম। এইভাবে ভালো করে মশলা আর তেল মাখিয়ে নিতে হবে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এইরকম রেসিপি পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আচারটা যেই কন্টেনারে সংরক্ষণ করবেন সেটা অবশ্যই যেন এয়ারটাইট কন্টেনার হয়। যদি পারেন তাহলে কাঁচের কন্টেনার ব্যবহার করতে পারেন। আচারগুলো ভালো মতো ভরে নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে সংরক্ষণ করে রাখুন।